সহজে প্রবেশ করা যাচ্ছে না ভূমি সেবা অনলাইনের সার্ভারে। কম্পিউটারের স্ক্রিনে দিচ্ছে ব্যাড গেটওয়ের বার্তা। এমন জটিলতায় দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে নামজারির আবেদন ও প্রতিবেদন প্রেরণ। মূলত আমি জমি কিনছি, জমি কিনে আমি পিটিশন করতে দিছি এখন প্রায় মাসখানেক ধরে আমি অফিসে যাই, বলে কি যে সার্ভারের সমস্যা, এই জন্য আমার পিটিশনটা পাইতেছে না। আমার এটা একটু জরুরি দরকার, পিটিশনটা হলে আমি একটা টেনশন মুক্ত হই। আজকে প্রায় 1 থেকে 1.5 মাস যাবত এই মিটিশন করার জন্য ঘুরতে আসি, কিন্তু আসলেই তারা বলে যে সার্ভার বন্ধ, সার্ভারের কারণে আমরা কাজ করতে পারতেছি না। এতে ভোগান্তির শিকার হচ্ছেন শরীয়তপুরে ভূমি সেবা নিতে আসা গ্রহীতারা। ভূমি উন্নয়ন কর দিতে না পারা আর মিউটেশন না হওয়ায় জেলায় স্তিমিত হয়ে পড়েছে দলিল রেজিস্ট্রি। অনলাইনে চেক কাটবো, সেই চেকও কাটতে দেয় না। চেক কাটতে আইলে কয় অনলাইনে কাটবো, যান। আবার অনলাইনে গেলে কয় কি বন্ধ, আমরা চেক লেগে ঘুরতে আসি। এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। জানা যায়, উন্নয়নের নামে গত 25 নভেম্বর থেকে সারা দেশে ভূমি সেবা অনলাইন সার্ভার বন্ধ রাখা হয়েছে। এতে জমি কেনা বেচা থেকে শুরু করে কর বা খাজনা দিতে পারছে না মানুষ। নিজের জমির মিটিশনের ব্যাপারে আমি আবেদন করছিলাম আজকে অনেক দিন যাবত। তা আমাদের তো এই জায়গায় আসলে বলে সার্ভারের সমস্যা, এটার জন্য হচ্ছে না। আমরা এটার জন্য অনেক ভোগান্তি হচ্ছি। আর বিশেষ করে অনেকেই আসে, আমার মতন অনেকেই আসে, আমি দেখি আইসা এই জায়গা থেকে কাজ হয় না, ফেরত যায়। সবাই কিন্তু গুরুত্বপূর্ণ কাজ ফালাই আসে, কারো কাজ আছে, কারো ব্যবসা আছে, কারো চাকরি আছে। এই কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। শরীয়তপুরে কয়েকটি ভূমি অফিস ঘুরে দেখা যায় সফটওয়্যারগুলো ধীর গতি সম্পন্ন হওয়ায় এই নামজারি, ভূমি উন্নয়ন কর ও খতিয়ান সেবা পেতে অসুবিধা হচ্ছে। সার্ভারের ত্রুটির জন্য সার্ভার যে ডেভেলপ করা হইতেছে, এই সার্ভারের সমস্যার জন্য আমরা জনগণের সেবাটা ঠিকমতো দিতে পারতেছি না। মিটিশন না পাওয়ার কারণে এবং খাজনা না কাটার কারণে দলিল অনেক কমে গেছে। আর যারা মিটিশন করতে দিছিল সেই দলিলগুলো করার কথা এখন বছরের প্রায় শেষ, আর 3-4 দিন আছে। বছরের শেষ দিকে একটু দলিল করার ভিড় বেশি থাকে, কারণ প্রতি বছর জানুয়ারি মাসে নতুন মৌজা রেট হয়। দীর্ঘ 1 মাস ধরে দৌড়াদৌড়ি করেও হচ্ছে না কাজ। ভূমি অফিসে গেলেই শোনেন সার্ভারের সমস্যা। এতে ভোগান্তিতে পড়েছেন মিউটেশন করতে আসা লোকজন। দ্রুত সমস্যা সমাধানের কথা জানিয়েছেন তারা। এই তথ্যগুলা নতুন সিস্টেমে ইন্টিগ্রেশনের করার জন্য একটা হচ্ছে সিস্টেম যে আপগ্রেড করছে, এর মাঝে কিছু কারিগরি কিছু সমস্যা দেখা গিয়েছে। তো এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের একটা গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে যে আমরা আপগ্রেডেশনের কাজ, ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে হচ্ছে আপগ্রেডেশনের কাজ চলছে। আশা করা যায় যে এটা দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।